2 কাপ চা নিয়ে আসেন। অ্যাকাউন্টিংয়ে নিশ্চয়ই ম্যাজর। আপা, বসে আপনার একটু ডাকে। ঠিক আছে, আমি আসি। জি, আগামীকাল সকালে পেয়ে যাবেন। হ্যাঁ, আগামীকাল সকালে। স্যার, আসবো? বলছি তো পেয়ে যাবেন। হ্যাঁ, হুম, ওকে, ঠিক আছে, রাখছি। হ্যাঁ, পরে কথা হবে। হ্যাঁ। তারপর মারিয়া, কেমন লাগছে? জি স্যার, ভালো। তো এটাই ফার্স্ট জব? জি স্যার, এর আগে অবশ্য একটা ইন্টার্নশিপ করেছিলাম প্রায় 4 মাসের। ওটাকে কি জব বলা যায়? ওটা তো জাস্ট শো অফ। ইন্টার্নশিপের আর জবের একটা পার্থক্য রয়েছে। জবের মেইন অ্যাসপেক্টস হচ্ছে জব রেসপন্সিবিলিটি, যেটা ইন্টার্নশিপে নেই। জি স্যার। তো মাত্র শুরু করলেন, তো আস্তে আস্তে সব কিছু জেনে যাবেন। জি স্যার। আচ্ছা, তো বাসায় কে কে আছেন আপনার? স্যার, আমার বাবা, মা আর ছোট ভাই। আচ্ছা, বাবা কি করেন? স্যার, কিছু না। কিছু না, রিটায়ার্ড না? না স্যার, প্যারালাইজড। ও, প্যারালাইজড। কিভাবে? 6 মাস আগে বাবা হঠাৎ করে একদিন রাতে বাথরুমে পড়ে যায়। 2 সপ্তাহ প্রায় কোমাতে ছিল। 1.5 মাস আইসিইউতে থাকার পরে আমাদেরকে আস্তে আস্তে চেনা শুরু করে। কিন্তু স্যার, হাসপাতালের আসলে এত খরচ, আমরা না কোনোভাবে সামাল দিয়ে উঠতে পারছিলাম না। তাই 2 মাস পরে বাবাকে এখন বাসাতে নিয়ে এসেছি। এখন যতদূর সম্ভব বাসায় থেকেই বাবার চিকিৎসার চেষ্টা করছি স্যার। আই এম সো সরি টু হিয়ার দ্যাট। থ্যাংক ইউ স্যার। ইটস ওকে স্যার, এখন এটাই আমার বাস্তবতা। আর পরিবারের হাল ধরতেই আসলে এই জবে জয়েন করা। তার মানে এই সময় তোমার জব পাওয়াটা খুব জরুরি ছিল? জি স্যার, আমার পরিবারের বেঁচে থাকাটা স্যার এখন পুরোপুরি এই জবের উপর নির্ভর করছে। আমি খুবই দুঃখিত মারিয়া, আজকে প্রথম দিনেই তোমাকে এতটা ইমোশনাল করে দিলাম। সমস্যা নেই স্যার, আমি তাহলে উঠি। আরে না, বসো, অফিসে তো কেউ নেই, একা একা গিয়ে বোর হবে। ওখানে বসে বসে দেখা যাবে পরিবারের এইসব জিনিস চিন্তা করে মনটা খারাপ হয়ে যাবে। তার থেকে এখানেই বসো, আলাপ করি। ঠিক আছে স্যার। তো তোমার ভাই কি পড়াশোনা করছে? জি স্যার, ক্লাস 10-এ পড়ছে। ক্লাস 10-এ, গুড। তার মানে তোমার ভাইয়ের পড়াশোনার খরচ, তোমার ফ্যামিলির খরচ, তোমার বাবার চিকিৎসার খরচ, এর সব কিছুই এই জবের টাকায় ম্যানেজ করতে হবে। তার উপর
বাবার চিকিৎসার সময় কিছু টাকা ধার নিয়েছিলাম, সেই টাকাটাও পরিশোধ করতে হবে এই স্যালারি দিয়ে স্যার। এটা কিভাবে সম্ভব মারিয়া? অসম্ভব। যেখানে এই সামান্য কয়টা টাকায় 4 জনের একটা পরিবার চালানোই কঠিন, সেখানে তুমি এত কিছু কিভাবে ম্যানেজ করবে? আমি আসলে জানি না স্যার, কিন্তু আমার হাতে তো এর থেকে আর কোনো বেটার অপশন নেই। আর আপনিই বলেন স্যার, কোনো কিছু না পাওয়ার থেকে যা পাচ্ছি তা কি বেটার না? কোনো অপশন নেই কথাটা ঠিক না। There is always an option. You just keep your eyes and ears open. বুঝতে পেরেছো? স্যারের বাংলা মানেটা তো বুঝতে পেরেছি, কিন্তু আমার জবের ক্ষেত্রে আর কি এক্সট্রা অপশন আছে সেটা বুঝতে পারিনি স্যার। এটা না বোঝাটাই স্বাভাবিক। শোনো, আমি তোমাকে কিছু বুদ্ধি বা অ্যাডভাইস দিতে পারি। তুমি যদি আমার এই বুদ্ধি অনুযায়ী চলো, তাহলে তোমার ফ্যামিলির যে ফিনান্সিয়াল প্রবলেম সেটা কিন্তু একেবারে সলভ হয়ে যাবে। কি বুদ্ধি বস? আরে সবাই তো জয়েন করলে একদিন এই সব কিছু জেনে যাবে। সময় তো আরো আছে। তা আছে স্যার, কিন্তু আমি বলছিলাম যে যেহেতু আপনি বলা শুরু করে দিয়েছেন আর এত দূর চলে এসেছেন, পুরোটা বলে ফেলা ভালো না? আর যদি অপশনগুলো কাজে লেগে যায় তাহলে স্যার আমি আজকে থেকে অ্যাপ্লাই করা শুরু করে দিতাম। আরে মেয়েটা বলে কি, এত তাড়াহুড়ো কিসে? এখনো সময় বাকি আছে, আস্তে আস্তে সবকিছু জেনে যাবে। ঠিক আছে স্যার, আপনি যদি বলতে না চান তাহলে আর কি করার। আমি তাহলে এখন উঠি। আরে আরে আরে, কোথায় যাচ্ছ? বসো। না স্যার, আপনি তো বলছেন এখন বলবেন না, আমি শুধু শুধু এখানে বসে কি করব স্যার বলেন? আমি আসি। আরে বসো বসো বলছি। শোনো, আসল কথা আসার আগে তোমাকে ক্লিয়ার করে ভেবো না আমি সবাইকে সাজেশন দিয়ে পারি। ব্যাপারটা একটু স্পেশাল, তাই তোমাকে বলছি। আশা করি বুঝতে পারছো। জি স্যার, আমি বুঝতে পেরেছি, আপনি শুধু বলুন স্যার। শোনো, ব্যাপারটা খুবই ইজি। তোমার পরিবারের যে অবস্থা, এই স্যালারিতে কিন্তু তোমার ফ্যামিলিটা চলবে না। এর জন্য তোমার এক্সট্রা ইনকামের দরকার। এক্সট্রা বেনিফিটের জন্য এক্সট্রা এফোর্ট দিতে হবে। বুঝতে পেরেছো? কি এক্সট্রা এফর্ট দিতে হবে সেটাও যদি একটু বলে দিতেন। শোনো, আমি এই অর্গানাইজেশনের যে পজিশনটা হোল্ড করি, সেখানে যেমন অনেক পাওয়ার আছে, এর পাশাপাশি কিন্তু অনেক রেসপন্সিবিলিটি আছে। আর রেসপন্সিবিলিটি মানে কিন্তু স্ট্রেস। আমাকে অনেক স্ট্রেস দিতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। আর এই জন্য মাঝে মাঝে আমার একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন হয়। ধরো, আমি মাঝে মাঝে তোমাকে নিয়ে ডিনারে যেতে পারি, উইকেন্ডে লং ড্রাইভে যেতে পারি, অথবা যদি বাইরে আমার কোনো ট্যুর থাকে তোমাকে নিয়ে যেতে পারি। সো এতে করে যেটা হবে, তোমার যে ফ্যামিলির যে ফিনান্সিয়াল প্রবলেম সেটা কিন্তু একদম সলভ হয়ে যাবে। তুমি বুদ্ধিমান মেয়ে। আশা করি আমার এই কথাগুলো সবকিছু বুঝতে পেরেছ। কি কিছু বলছো না?
স্যার হ্যাঁ বসির, ওই রুদ্র সাহেব কি অফিসে এসছে? জি আসছে স্যার। ওকে ডেকে পাঠাও। জি স্যার। ও রুদ্র, আপনি কি খুব ব্যস্ত? না না বস কি আচ্ছা, ওই আমার বাসায় ইন্টেরিয়র কাজ চলছে, তো আজকে আমার বিল দেওয়ার কথা ভুলে গিয়েছে। আমি দুটো চেক লিখে দেই, একটা আপনি আপনার ভাবিকে দিয়ে আসবেন বাসায়, আরেকটা চেক নিয়ে ব্যাংকে যাবেন। দেখি ব্যাংক থেকে ক্যাশ আনার পর আপনাদের স্যালারিটা দেওয়া যায়। আমি চেকটা লিখে দিই। বসুন। ঠিক আছে, জি বস। কষ্ট দিলাম আপনাকে। না বস, কষ্ট কিসের? একটু অফিসেরই কাজ। ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ শান্তা, হ্যাঁ আপনি কত দূর? হ্যাঁ অফিসে আসছেন না? আচ্ছা আচ্ছা, আসার দরকার নেই। আপনি একটা কাজ করুন, ওই যে রুদ্র ব্যাংকে গিয়েছে, আপনি ওখানে চলে যান। হ্যাঁ আমি একটা চেক দিয়েছি, ওটা ক্যাশ করে নিয়ে আসতে হবে, তো আপনি আপনার দায়িত্বে ক্যাশগুলো নিয়ে অফিসে চলে আসেন। স্যার। হ্যাঁ আচ্ছা, আজকে একটা নতুন মেয়ে জয়েন করার কথা ছিল না? জি স্যার আসছে। আচ্ছা ওকে একটু ডেকে পাঠাও। হ্যাঁ মারিয়া। কি জানতি তুই? কি জানতি? কি জানতি? কি জানতি? এই কিসের বস? তোর মতো বসকে আমি নিকুচি করি। গাড়ি মলেস্টার কি? তা অসহায় মেয়েকে দেখে চান্স দিতে হলো তাই না? আরো থাপ্পড় মারা, সবাইকে দিয়ে তোরে থাপ্পড় খাওয়ানো। ওনার বাসায় একটা বউ আছে, ওনার বাসায় একটা বাচ্চা আছে। সবাইকে জানাবো আমি, তোর ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে আমি জানাবো। তোর চরিত্রের কথা তোর ফ্যামিলির একটা মেম্বারের জানাবো। সবাইকে ডাকবো কিন্তু। কাকে ডাকবি তুই? আমি ডাক। এই আসেন, আসেন। ঘরেন, ঘরেন। ম্যাডাম। কিসের ম্যাডাম? জি জি ম্যাডাম, এই আমাদের চেয়ারম্যান স্যার। কি সরি? কিসের সরি? কিসের দুঃখিত? কিসের দুঃখিত? ওনাকে ডাক। ওনাকে বাইর কর। ওনারে চেহারা সবাইকে দেখাই। যান। ম্যাডাম সরি। আরে নো নো সরি। কোনো সরি না। ম্যাডাম সরি শুনবো না আমি। নেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে মামুনি। আপনাদের বাসার সবাই ভালো আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ আঙ্কেল।
কি হলো, হঠাৎ ডাকলেন যে? কোনো সমস্যা? জি মামুন, বসের বাইরে যাওয়ার পর থেকে পুরো অফিসটা গোলমাল পাকায় ফেলছে। আমাদের যে বর্তমান বস, কি বলতেছেন এগুলো আপনি আঙ্কেল? বাবা জানে না এসবের ব্যাপারে? জানে, এর আগে হাতে নাতে ধরা পড়ছে, বসের হাত পা ধরে বাঁধছে। দাঁড়ান, আমি দেখতেছি বিষয়টা। এই যে বস, চিনি কম দিয়ে 1 কাপ চা। থ্যাংক ইউ বশির সাহেব। কি অবস্থা? আপনার মেয়ে কবে জয়েন করছে? বস আজকে জয়েন করবে। গুড। আসলে আমার রুমে পাঠিয়ে দিবেন, আমি নিজ হাতে ওকে কাজ শিখাবো।